গত দিন আমি বলছিলাম যে তুমি ক্যালকুলেটর চাইলে এটা সলভ করতে পারবা, মনে আছে? বুঝছি। মান বেরো করবা কি করে? তোমার কাছে কি ইএক্স এর ক্যালকুলেটর তো? ইএস এর? 991 ইয়ের। হ্যাঁ, এটাই। হয়তোবা ভিন্ন ধরনের হতে পারে, বাট সেম। এখন এই টাইপের যাদেরই যে ক্যালকুলেটর থাকুক না কেন, যদি কোনো একটা রাশি দেওয়া থাকে, তার মান বের করতে বলে, তাহলে কিভাবে বের করবো? কারণ এগুলো কিন্তু বের করা খুবই কষ্টকর, বারবার মানে একটা একটা করে বসিয়ে। তোমার কাজ হবে কি, তোমার ক্যালকুলেটরের কাছে আছে কি? আছে। হ্যাঁ, ক্যালকুলেটরে দেখো, আলফায় ক্লিক করো, ক্লিক করে দেখো এই ফার্স্ট ব্র্যাকেট এখানে উপরে দেখো এক্স লেখা আছে। জি। আলফায় ক্লিক করে দেখো এক্স লেখা আছে, তাই না? জি। আলফা এক্স। এখন এক্স এর পরে কিন্তু কত আছে, 4 না? জি। পাওয়ার 4 দাও, আশা করি দিতে পারো। জি। আচ্ছা, আমি তোমার আরো একটা কাজ করি। হম এটা দেখতে পাচ্ছ? জি। তাহলে কি করবা? প্রথমে আলফায় ক্লিক করবা, করে এক্স, এরপরে পাওয়ারে ক্লিক করবা, করে এক্স পাওয়ার 4 জি। প্লাস 7 আলফা এক্স, দেন মাথায় কত কিউব, প্লাস প্লাস কত, হ্যাঁ ভুল আছে না, সবগুলো পাওয়ার চলে গেল তো। জি। জি। হুম, বলতে গেলাম আমি। ই- জি, 7 এক্স পাওয়ার কিউব, সামনে আসলাম, প্লাস 17 এক্স স্কোয়ার, প্লাস 17 এক্স প্লাস 6। ওকে, জি। এখানে দেখো একটা বাটন আছে, দেখো এই যে সিএএলসি, এই শিফটের নিচে দেখো সিএএলসি। কারণ আমি খুলে নিই সম্বন্ধে। হ্যাঁ, জি। এবার খোলা হয়ে এই গেছে। বাটনে ক্লিক করো। হুম, জি। এবার এই বাটনে ক্লিক করো। কোনটা বলো তো? সিএএলসি বাটনে। বলেছি। আচ্ছা, ক্লিক করে আমি এটা কেটে দিই। ওকে, এইবার দেখো এখানে এক্স তে জিজ্ঞাসা চিহ্ন দেখাচ্ছে। জি। এবার তোমার কাজ হবে কত মান বসাতে চাচ্ছ। তুমি যদি এবার 2-এ ক্লিক করো, করে যদি ইকুয়ালি চাপ দাও, তাহলে দেখো দেখাচ্ছে 180। তার মানে এই সমীকরণে 2 বসালে কত মান পাবা? 180। 180। আবার তুমি সিএলসি তে চাপ দাও, দিয়ে মনে করো 1 বসালে, সমানে ক্লিক করো, বাবা 48। তোমার দরকার কত? জিরো দরকার, তাই না? জি। তাহলে জিরোর জন্য কি করতে হবে? তুমি মনে করো এবার জিরোই বসাই দিলে যায়, কত আসলে 6, তাও জিরো হয়নি। -1 বসালে কত হয়েছে? জিরো। জিরো। তার মানে আমরা বলতে পারি এর একটা সলিউশন কত হবে? মাইনাস 1। -1 হবে। এইভাবে তুমি মনে করো সিএলসি তে ক্লিক করে লিখলে -2, তাও দেখো জিরো এসছে। তাহলে আর একটা সলিউশন কত হবে? -2। একইভাবে তুমি -3 লেখো, তাও দেখো জিরো এসছে। তার মানে আর একটা সলিউশন কত হবে? -3। -3। আরো লেখো, দেখি কি আসে। -4 লিখলে কত আসছে? 18। তার মানে এইটা সলিউশন না। হবে না। সেম ভাবে তুমি -5 বসাও, 96 পার্সেন্ট, মানে এইখানেও কি হবে না, সলিউশন হবে না। আমার কথা বুঝতে পারছো? জি। এইভাবে তুমি ইজিলি
মানগুলো বের করতে পারো। না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যায় পরীক্ষা যদি একটা একটা মান হিসেব করতে হয়। অনেক সময় দেখবা তোমার হাফও বসানো লাগছে, কিছু কিছু প্রবলেমে হাফও বসানো লাগে। তো তুমি জি। তখন ট্রাই করবা জাস্ট সিম্পল আমি লিখলাম যে 4a⁴ এখন এখানে দেখো এও আছে, তো এ লেখার দরকার নেই, মানে এ তো একটা চলক সিম্পল। তো তুমি সেটাকে এক্স দ্বারাও প্রকাশ করতে পারবে, কোনো সমস্যা না। তুমি চাইলে এও লিখতে পারো, কিন্তু আমার দরকার নেই, আমি সবগুলো এক্স দ্বারা প্রকাশ করছি। জি। এইখানে প্রকাশ করে তুমি করো, এটা আমি এখন করছি না, তুমি বাসায় বসে ট্রাই করো, ট্রাই করে আগের মতন করে সলভ করো। আগেরটা মনে আছে তো? জি। এইভাবে সলভ করো। তো এটা আমার একটা কাজ ছিল গতকাল, কতদিনকার, পারবা আশা করি। জি। উৎপাদকের বিশ্লেষণের সমস্যা না, কিন্তু এই সাধারণ গুলোই সমস্যা। হ্যাঁ হ্যাঁ। এই সূত্র, এই বিভিন্ন সূত্র তো যে সাধারণ ম্যাথ, জেনারেল আচ্ছা, ম্যাথ। আমি তোমার জেনারেল মেথড গুলো দেখাই দেবো। আমি হায়ার মেথড এটা শেষ করে লাস্ট এর পরে তোমার জেনারেল মেথড গুলো দেখাই দেবো, কোনো সমস্যা নেই। এখন আমাদের যেটা আসবে, এই উৎপাদকের বিশ্লেষণ গুলো, এটা তোমার কাজে দেওয়া আছে, অনুশীলনীতে কয়েকটা আছে। এখন এইগুলো পারার জন্য তোমার খুবই সুন্দরভাবে এই প্রশ্নগুলো দেখতে হবে, প্রত্যেক লাইন ভাঙতে হবে। এবং আর এর একটা আরো শর্টকাট ওয়ে আছে। চক্রক্রমিক রাশি যদি হয় তাহলে সহজে একভাবে করা যায়। সেটা আমরা মানে এখন না, নর্মাল পদ্ধতি দেখে তারপরে দেখবো। আগে আমরা স্বাভাবিকভাবে যেভাবে করবো সেভাবে দেখে নিই, এরপর একটা শর্টকাট ওয়ে আছে, সেটা আমরা দেখবো পরে। আমি আগে বলছি, এটা সলভ করার জন্য তোমাকে খুব ভালো দৃষ্টিভঙ্গি থাকা লাগবে, যে আসলে কি বোঝাচ্ছে, কি দরকার, কি চাচ্ছে, এগুলো খুব ভালো করে দেখা দরকার। প্রথমটা একটু খেয়াল করো, খুবই বড় রাশি তাই না? জি। আমি যে প্রথমটায় যাই, প্রথমটা যাচ্ছিস না কেন? প্রথমটায় আমি দেখতে পাচ্ছি আমার আছে এ b² - c² + b c² - a² + c a² - b²। তুমি যদি একটু ক্যালকুলেশন করে আমাকে বলতে পারবা, পরেই বললো যে এটা কি চক্রক্রমিক হবে কিনা। চক্রক্রমিক, চক্রক্রমিকের কথা মনে আছে? জি। এর জায়গায় বি বসাবা, বির জায়গায় সি বসাবা, সির জায়গায় এ বসাবা। অথবা বির জায়গায় এ কে বসাবা, সির জায়গায় বি কে বসাবা, এর জায়গায় সি কে বসাবা। জি। মনে আছে তো মনে হয়? জি। জি। বসে আমাকে একটু বলে দেবো এখন না, যেটা চক্রক্রমিক হবে কিনা। চক্রক্রমিক যদি হয় একটা শর্টকাট ওয়ে আছে। তার আগে আমরা নর্মাল একটা নিয়মে দেখি। আমি প্রধানত বলি, যখনই দেখবা কোনো একটা রাশি যদি তোমার সামনে আসে যাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তখন তুমি একটা কাজ করবা, যতগুলো গুণটুন করা যায় করে পদ আকারে নিয়ে আসবা। পদ মানে মনে আছে তো? জি। একটা বহুপদী যোগ আর একটা বহুপদী বিয়োগ চিহ্ন থেকে আর একটা বহুপদী, মানে যোগ বিয়োগ আকারে আলাদা আলাদা করা থাকবে, মানে কোনো গুণ আকারে থাকবে না। যেমন দেখো এখানে সিকান কিভাবে আছে, এর সাথে গুণ আকারে আছে। এই সব আগে গুণটুন করে দিবা, প্রথম কাজে এটা করবা সবগুলো অঙ্কে। উৎপাদকের বিশ্লেষণ সবগুলো অঙ্কে এই কাজটাকে করো, তাহলে মাথাটা ক্লিয়ার হয়, ঝঞ্ঝাটা আমরা মুক্ত থাকা যায়। প্রথম কাজ এটা, তাহলে করে দাও, করলে কি হয়? a² - এর সাথে বি² গুণ করলাম হলো ab², এর সাথে সি গুণ করলে হয় ac², প্লাস b² bc², প্লাসে মাইনাসে মাইনাস ba²। সেম ভাবে প্লাস caa গুণ করলে হয় ca² মাইনাস cb²। কোনো সমস্যা? উৎপাদক কেমন হয় বলতো, মনে আছে উৎপাদক কেমন কেমন আকারে থাকে? মনে পড়ে? ও আচ্ছা। এখানে একটা চলক থাকে, প্লাস মাইনাস এখানে কিছু একটা থাকে।
চলক থাকে, প্লাস মাইনাস দিয়ে এখানে কিছু একটা থাকে, চলক থাকে, প্লাস মাইনাস দিয়ে এখানে কিছু একটা থাকে, এইভাবে গুণ আকারে থাকে, তাই তো? জি। আমাকে ওই আকারে নিয়ে যেতে হবে। এখন কিভাবে নিতে পারি? এর জন্য প্রথমটা একটু ভালো করে আমার কথাগুলো, আমার কথা না, দেখো কিভাবে চিন্তা করা হয়। তুমি যদি এখানে খেয়াল করো, এখানে আছে এ বি স্কোয়ার, এখানে আছে বি এ স্কোয়ার। এই দুইটা থেকে আমার উদ্দেশ্য কান আর এক লাইন লিখে তারপরে বুঝতে পারবা। এ বি স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার কে এক জায়গায় নিয়ে আসি। এখানে আছে এ সি স্কোয়ার, এখানে আছে সি এ স্কোয়ার, এদেরকে এক জায়গায় নিয়ে আসি। আগে সি এখানে লিখলাম, তারপরে এ সি স্কোয়ার লিখলাম, কারণ প্লাস মাইনাস একটু সাজিয়ে লিখছি জাস্ট। জি। আর একটা আছে প্লাস বিসি স্কোয়ার মাইনাস সিবি স্কোয়ার, তাহলে প্লাস বিসি স্কোয়ার মাইনাস সিবি স্কোয়ার। কোনো কিছু ভুল লিখলে কিন্তু অবশ্যই বলবা, কারণ একবার ভুল হয়ে গেলে কিন্তু অঙ্ক কোন দিক থেকে কোন দিকে চলে যাবে কোনো গ্যারান্টি নেই। এইবার একটু খেয়াল করো, এই দুইটা পদ থেকে আমি কোনো কিছুকে কমন নিতে পারি? জি। পারি। কি জিনিস? এবি। এবি। এবি যদি কমন নেই তাহলে এই প্রথম পদে কি থাকবে? বি। বি মাইনাস হ্যাঁ, এ। পি মাইনাস এ। কমন নেওয়া অর্থ কিছু তো ভাগ ছিল, তাই তো? তাহলে এ বি স্কোয়ার থেকে এ বি কমন নিলে এ বি দ্বারা ভাগ করলাম, একটা এতে একটা এ কাটা, বি স্কোয়ার কে বি দ্বারা ভাগ করলে বি থাকে সাবাস। সেম কথা পরেরটা। এইবার আমার উদ্দেশ্য হচ্ছে, যদি গত দিনের অঙ্কটা মনে থাকে, আমরা খেয়াল করো সব জায়গায় কিন্তু একই জিনিস লিখছিলাম। ধরো আমি ওই অঙ্কের কথা চলে যাই, এক্স মাইনাস ওয়ান কে কবার লিখছিলাম? যদি পাওয়ার সর্বোচ্চ 3 হয়, 3 বার লিখছিলাম। পাওয়ার সর্বোচ্চ 4 হলে 4 বার লিখছিলাম। লিখে এই এক্স মাইনাস ওয়ান কে কি করছিলাম? কমন নিছিলাম না? জি। নেওয়ার পরে এর মধ্যে কিছু ছিল তাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করছিলাম। এখানে আমরা সেম কাজ করব। এখানে যেহেতু আমরা কি বানাইছি, বি মাইনাস এ বানাইছি, আমার ট্রাই করতে হবে এইগুলো থেকেও বি মাইনাস এ বানানোর। কি বানানোর? বি মাইনাস এ। এখন বানানোর জন্য কি, এবার দেখো কাকে কাকে এক জায়গায় করব। কারণ আমি বি মাইনাস এখানে কমনে বাইরে বের করবো, বলো। তাহলে ইনাদের বি দুজন থেকে প্লাস। কোনো কিছু কি এক জায়গায় করলে বি মাইনাস এ হবে? না, এখান থেকে থেকে ওখান থেকে। তাহলে এটা নিয়ে কাজ করে লাভ নেই। আমি এটা আর এটা নিয়ে কাজ করে কোনো লাভ আছে? জি। এখানেও দেখো আছে সি স্কোয়ার, এখানেও আছে সি স্কোয়ার। তাহলে আমি যদি প্লাস সি স্কোয়ার কমন নিই, আমি কিন্তু এটাকে নিয়ে কাজ করিনি। জি। আচ্ছা আমি আরেকটা লিখি, নাকি বুঝবা? বুঝলাম না। বি স্কয়ার মানে জি। লিখে ফেলেছি, আর কি করা। এ বি, বি মাইনাস এ। তাহলে এখানেও আছে সি স্কোয়ার, এখানেও আছে সি স্কোয়ার, যদি সি স্কোয়ার কমন নিই হয় কি বি মাইনাস এ। সেম জিনিস এখানেও বানাতে হবে। এখানে তাহলে কি কমন নেবো বলো? বি স্কয়ার। এই জায়গায় সি আছে, এখানেও সি আছে, আর এগুলো সিমিলার কিছু নাই। তাহলে আমি সি কানে সর্বোচ্চ কমন নিতে পারি, তাই তো? জি। তাহলে থাকে কি এ স্কোয়ার মাইনাস। বি আর এটাকে যে আর একটু গভীর ভাবে খেয়াল করো, আমার কিন্তু উদ্দেশ্য একটাই, কি বানানো, সবগুলোকে। মাইনাস এ। এখানে কি কিছু করতে পারি? এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। গুড। তাও কি কাজ হয়েছে? না। বি মাইনাস এ কিন্তু হয়নি, তাহলে কি করব? কমন নিতে হবে। কি করব?
একটু ভাবো তো। আমি যদি এই যে এ মাইনাস বি, এখান থেকে একটা মাইনাস যদি কমন নিই, মাইনাস কমন নেওয়ার অর্থ কি? মাইনাস দ্বারা উভয় পক্ষে ভাগ করা, তাই তো? এখন মাইনাস দিয়ে ভাগ করা তোমার কাছে একটু অড অড লাগতে পারে, তাই ধরো মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি। না, টাফ হয়ে যাবে তোমার কাছে পক্ষে বোঝা, নাকি বুঝবা? দেখি। মাইনাস এ গুণ করে মাইনাস বি আছে, এই এর আগে চিহ্ন কি আছে? কিছু নেই মানে কি আছে এর আগে? প্লাস প্লাস আমি কি এখানে লিখতে পারি মাইনাস মাইনাসে দিয়ে মাইনাস বি? বি। আচ্ছা, আরে এই যে বি, এটাকে যদি আমি ব্র্যাকেট দিয়ে এরকম প্লাস বি লিখি, কোনো কি সমস্যা? না না। দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেম কথা কিন্তু। বি। এইবার এই যে মাইনাস খান দুই জায়গায় আছে, এই যে মাইনাস খান কমন নাও, তাহলে কি থাকবে? এখানে থেকে মাইনাসে, এখানে থেকে কি প্লাস। বি। তার মানে কি এমন, মাইনাস কমন নিলে বি মাইনাস এ থাকবে। এখানে আমি একটা বি। সিম্পল সামারি বা নোট লিখতে পারবো। সামারি, সেটা হচ্ছে কোন ব্র্যাকেট থেকে, মানে কোনো কিছু সময় যে মাইনাসটা কমন নাও, তাহলে এর ভিতরে যার আগে যে চিহ্ন থাকবে, মাইনাস কা যদি কমন নাও, তাহলে সেই চিহ্নগুলো সবগুলো উল্টে যাবে। প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস। এটা একটু মাথায় রেখো, যে কোন একটা ব্র্যাকেটের, মানে কোন একটা রাশি থেকে মাইনাস খান যখন তুমি কমন নিবা, তখন যার আগে প্লাস থাকবে তার আগে হবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে কি প্লাস। প্লাস। এটা মাথায় রেখো। তাহলে আমি এই জায়গা থেকে যদি মাইনাসটা কমন নিই, তাহলে এ প্লাস বি, আমি কিন্তু অনেক ভেঙে করাচ্ছি বলে একটু ভয় ভয় করতে পারে, বাট এত করা লাগবে না। এ মাইনাস বি, এটাকে লিখবো বি মাইনাস এ, এবং আগে একটা কি চিহ্ন আসবে? মাইনাস। এবং মাইনাস আসবে বলে এখানে ব্র্যাকেট দিতে হবে যে এইটা একটা পদ, সরি, একটা আহ পদই বলো, পদ বলে এবার ঝামেলা হচ্ছে, গুণফল আকারে আছে ধরো। কিন্তু তুমি যদি এখানে ব্র্যাকেটটা না দিতে, তাহলে এই পদের সাথে এই পদটা কিন্তু বিয়োগ আকারে থাকছিল, কিন্তু এটা কিন্তু বিয়োগ আকারে নেই, এটা কি আকারে আছে? গুণ আকারে। এই গুণটা বোঝানোর জন্য আমরা থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিলাম। বি। এবার লিখলে মানে আমার নিশ্চিত হয়ে যাবে আমি। এবারে কি করবো বলো, তোমার কি মনে হয়? এবার কি করব? এবার আপনারা যে ভিতরে এ বি, মানে ঠিক আছে। বি মাইনাস এ, সি স্কোয়ার, বি মাইনাস এ, এই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাস মাইনাস। এখানে একটা সি লিখতে কিন্তু ভুলে গেছি, আমি বলছিলাম ভুলে গেলে কিন্তু বলে দিতে হবে। সি, এখানে আছে এ প্লাস বি, লিখলাম এ প্লাস বি। এখানে আছে বি মাইনাস এ, লিখলাম বি মাইনাস এ। এবার দেখো, এখানেও আছে বি মাইনাস এ, এখানেও বি মাইনাস এ, এখানেও বি মাইনাস এ। কি করব? নিলে কি থাকে? এ বি মাইনাস এ বি এ বি প্লাস, এ বি প্লাস এখানে সি কি স্কয়ার থাকে? মাইনাস। সি স্কোয়ার মাইনাস। আবার দেখো, বি। এই সিটা এর সাথে কিভাবে আছে? গুণ আকারে আছে না? বি। তাহলে আমি বলছি গুণ আকারে থাকলে কি করতে হবে? ভেঙে দিতে হবে। এই বি মাইনাস এ তো বাইরে চলে এসেছে, এ তুমি প্লাস চাইলে এভাবে লিখতে পারো, সি ইন্টু এ প্লাস বি। তারপরে লাইন ভাঙতে পারো, কিন্তু আমি একবার ভেঙে দিচ্ছি। সির সাথে এ গুণ করলে কি হয়? সি এ, মাইনাস এ বি প্লাস মাইনাসে প্লাস মাইনাস, সির সাথে বি গুণ করলে এ বি। সিবি। আমি উপরে চলে আসলাম, এবার কি করবো বলো?
একটা পদকে আমি গুণ আকারে সম্পূর্ণ সাথে নিয়ে আইছি। এবার এই জায়গায় কাজ করতে হবে। এবার দেখো তো কি মানে কি কমন নিলে আমার লাভ হয়। মাইনাস। সিম্পলি মাইনাস নিয়ে তো লাভ নেই, এখানে চারটা পদ আছে, এই পদগুলোকে গুণ আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব? দেখো, এখানে এ বি আছে, এখানে সি স্কোয়ার আছে, এখানে সি এ আছে, এখানে সি বি আছে। তাহলে আমি যদি এই দুই জায়গা থেকে সিটা কমন নিই, আর এখান থেকে যদি বিটা কমন নিই, মনে হচ্ছে একটা সুন্দর রিলেশন পাতে পারি। সাজিয়ে লিখি। এ বি মাইনাস সিবি প্লাস সি স্কোয়ার মাইনাস সি এ। কোন সমস্যা? না। কি কমন নেবো প্রথমে? বি। বি যদি কমন নিই কি থাকে? এ মাইনাস মাইনাস সি। এবং যেহেতু এর সাথে এই টোটাল টোটাল গুণ আকারে থাকবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ এবার আমার একটা কাহিনী হবে। এখানে কি কমন নেব? বি। সি কমন নেবো। এখন যদি প্লাস সি কমন হয় তাহলে কি হচ্ছে দেখো তো, সি মাইনাস এ হয়ে যাচ্ছে না? বি। হলে কি হবে? এই জায়গা থেকে এই জায়গা থেকে মিলে আসছে। না না। তার মানে অবশ্যই তোমার কি করতে হবে এখানে, মাইনাস সি কমন নিতে হবে। ফলে এই সির আগে আসবে মাইনাস, এর আগে আসবে কি, হ্যাঁ। অর্থাৎ বি মাইনাস এ। এখানেও আছে এ মাইনাস সি, এখানে দেখো এ মাইনাস সি আছে। এ মাইনাস সি কান কি করতে পারো, কমন নিতে পারো, মিলে কি থাকে, বি মাইনাস। বি। এবার কি লিখতে পারো, এই রাশিটাও কি এবার সেকেন্ড ব্র্যাকেট কি তুলে দিতে পারি না? বি। এটা তোমার অ্যান্সার। কারণ কি, সবগুলোই গুণ আকারে আসছে। হয়তো তোমার বইয়ের সাথে নাও মিলতে পারে অ্যান্সার, কারণ তোমার বই এমন হতে পারে মাইনাস কমন নিয়ে জিনিসগুলোকে সাজিয়েছে। আমার সাজানোর কোনো দরকার নাই। আমার প্রত্যেকটা জিনিস গুণ আকারে আসলেই এনাফ। আমার এরপরে আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। কথা ক্লিয়ার? বি। তোমার বইয়ের অ্যান্সার কেমন থাকতে পারে? তোমার বইয়ের সম্বন্ধে অ্যান্সার আছে বি মাইনাস এ। তাহলে এটাকে লেখা যায় কি, এটাকে লেখা যায় এ মাইনাস বি। এটাকে লেখা যায় কি, অলরেডি বি মাইনাস সি আকারে আছে। এই সি এখানে মাইনাস কমন নিলে সি মাইনাস এ, এইভাবে থাকতে পারে। এই জায়গা থেকে একটা মাইনাস কমন নিছে, এই জায়গা থেকে একটা মাইনাস কমন নিছে, সে মাইনাস মাইনাস গুণ হয়ে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এত কাহিনী দরকার নেই, তুমি আগেরটাই করে দিবা, অ্যান্সার সঠিক। বুঝলে কি? 2 নম্বর প্রশ্নটা কি করবো বলো? 2 নম্বরটা এখন 3 নম্বরটা কি করবো বলো? 3 নম্বরটা আবার কি করতে হবে এগুলো? হ্যাঁ, প্রথমে গুণ করতে হবে এর সাথে, করে আবার কি করতে হবে? তোমার জন্য রেখে দিই, জি। না করে দেবো? মানে কি, সর্বপ্রথম আমি এর সাথে বি মাইনাস সি গুণ করো, করে এবার তারপর। না, 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 না। তো প্রথমে দেখতে হবে, এই যে বি মাইনাস সির সাথে এ গুণ আছে, ঠিক কথা, ঠিক কথা, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে আরো একটা কাহিনী আছে। কি কাহিনী দেখো, মাথায় কি আছে? কিউ। কিউ। তার আগে তোমার এই বি মাইনাস সি হোল কিউবের সূত্রটা ফেলতে হবে, এই ও, সি তারপরে? মাইনাস এ হোল কিউবের সূত্রটা ফেলতে হবে। এই সূত্র ফেলার পরে তোমার কি করতে হবে, এ দ্বারা একে গুণ করতে হবে, এ দ্বারা ওই, মানে ওই পুরো রাশিটাকে গুণ করতে হবে। একে বি ও, দ্বারা পুরো রাশিটাকে গুণ করতে হবে, সি দ্বারা পুরো রাশিটাকে গুণ করতে হবে।
করে দেবো না করবা? এই সমস্যা নেই, হ্যাঁ। ওকে, নেক্সট। করবো না কি করবা? জি, 4 নম্বরটা, হ্যাঁ 5 নম্বর। আর 4 নম্বরটা আপনার 5 নম্বরটা? বেশি। 5 নম্বরটা করবো। জি। বুঝতে পারছো? এ পাওয়ার 4 দ্বারা কি করব? বি কে গুণ করব। মাইনাস এ পাওয়ার 4 দ্বারা কাকে গুণ করব? সি কে গুণ করব। বি পাওয়ার 4 দ্বারা সি কে গুণ করব। বি পাওয়ার সি দ্বারা এ কে গুণ করব। সি পাওয়ার 4 দ্বারা এ কে গুণ করব। সি পাওয়ার 4 দ্বারা বি কে গুণ করব। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এগুলো আমি বলছি না, এগুলো জানো আশা করি। এ এইবার কি পাওয়ার করব? বি মাইনাস বি পাওয়ার এ। হ্যাঁ হ্যাঁ। ওই বি মাইনাস বি পাওয়ার এ কে নেক্সট হবে এ পাওয়ার বি, মানে সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, তাহলে এটার সাথে নিয়ে আসবো এটাকে, তাই তো? এ পাওয়ার 4 বি, আর এখানে থাকছে বি পাওয়ার 4 এ। সেম ভাবে আমি যদি এটার সাথে মনে হচ্ছে মিল আছে, এটা এক জায়গায় নিয়ে আসি, তারপরে যা হইবেন। প্লাস বি পাওয়ার 4 সি, এটাকে এর সাথে নিয়ে আসলাম। মাইনাস সি পাওয়ার 4 বি, প্লাস এ পাওয়ার 4 সি মাইনাস, সরি, প্লাস সি পাওয়ার 4 এ মাইনাস এ পাওয়ার 4 সি। সাজালাম কোনোভাবে। কি কমন নেবো প্রথমে? এ বি। কি কমন নেব? এ পাওয়ার এ ফোর বি। বি আর বি পাওয়ার 4 বি। এখানেও দেখো বি একটা আছে, এখানেও বি আছে, তাহলে বি কান কমন নেওয়া যায়। এখানেও এ আছে, এখানে এ একটা আছে, তার মানে সর্বোচ্চ আমি এ একটা কমন নিতে পারি। আর এ বি কমন নেওয়া যায়। আর একে এ বি দ্বারা ভাগ করলে বি বি কাটা এ কিউব থাকবে, মাইনাস এখানে বি কিউব থাকবে। ভালো কথা। এইবার আমার যেহেতু ব্র্যাকেটের মধ্যে এ কিউব বি কিউব নিয়ে আসছি, তার মানে আমার সবগুলোই ট্রাই করতে হবে এ কিউব বি কিউব এক জায়গায় করা, বা এ বি জি। এক জায়গায় করা। তাহলে কি কমন এই জায়গায়, এই দুটোর ভিতরে কিছু কমন নিলে হবে? আমার না। দেখে মনে হয় না হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে কিছু একটা হবে। জি। তাহলে কি কমন নেব? সি পাওয়ার 4 কমন নিলে হয় বি প্লাস সি। মাইনাস বি প্লাস এ। এখানে থেকে মাইনাস বি, এখানে থেকে প্লাস এ। আমরা আগে একটা ভুল করছি কিনা তাই দেখে আগে। সি স্কোয়ার কমন নিয়েছিলাম, বি মাইনাস এ হয়েছিল, মনে হয় ঠিক করছি লাইনে। পরে দিয়ে যাই হোক। এইবার বাকি থাকছে কি? এইটি আর এইটি। কি করব? কে কমন চাই? উম, এখানেও সি আছে, এখানেও সি আছে, তাহলে হয় কি? বি পাওয়ার 4 মাইনাস এ পাওয়ার 4। দেন এবার দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কোনটা? মাইনাস বি হোল কিউব, মানে অনুসিদ্ধান্ত। উৎপাদকের ক্ষেত্রে তোমার সব সময় এই সূত্রটা, যেহেতু তোমার কি আকারে রাখতে হবে, গুণ আকারে রাখতে হবে। আর গুণ আকারে রাখার জন্য কি, উৎপাদক করছে মানে তো গুণ আকারে থাকে, তাই এই ফর্মুলাটা ফেলবো। জি। ওকে, জি। তাহলে কি হয়? এ মাইনাস বি
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে থাকছে কি, বি মাইনাস এ, সরি, সি পাওয়ার ফোর থাকছে এ মাইনাস বি, যদি সাজিয়ে লিখি, এই যে বি ফোর মাইনাস এ ফোর কে কি লেখা যায়, বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার। জি, লেখা যায়। অর্থাৎ আমি যদি এই টোটালটাকে এ ধরি, এই টোটালটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে দেখো। এটা এই ব্র্যাকেটের ভিতরে এ ধরেছি, এই ব্র্যাকেটের, সরি, এই ব্র্যাকেটের ভিতরে একটা বি ধরেছি, এই ব্র্যাকেটের ভিতরেটাকে বি ধরেছি, সরি এ ধরেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললাম। দেন দেখো আবার একটা সূত্র পড়ছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থ কি, বি মাইনাস এ ইন্টু বি প্লাস দে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কথা বুঝলে কিনা? জি। আমার দরকার কি, এ মাইনাস বি, তোমার ওখানে আছে কি, বি মাইনাস বি এ। তাহলে কি করতে হবে, আর একটা মাইনাস কমন নিতে হবে। নিলে বি এর আগে ছিল প্লাস, হয়ে যাবে মাইনাস, এর আগে ছিল মাইনাস, হয়ে যাবে। প্লাস। এবার এই লাইনটা আমি পুরো এই জায়গায় বসিয়ে দিচ্ছি। তুমি এখানে পরীক্ষায় পরপর করতে হবে, আমি এত করলাম না। সি এখানে থাকলে এই মাইনাসটা আর এই প্লাসটা গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস। মাইনাস, এ মাইনাস বি, বি প্লাস এ, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সবগুলো থেকে কি কমন যাচ্ছে, এ মাইনাস বি এ কমন বি। যাচ্ছে। এবং কমন যাওয়ার পরে এ বি থাকছে, এই এ বিটা এইটার সাথে গুণ আকারে থাকছে, আমি একবার গুণ করে বসিয়ে দেবো। দিলে কি হয়, এ বিটা এর সাথে গুণ করলে হয় এ কিউব বি প্লাস, এই এ বিটা এর সাথে গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার, এই এ বিটা এর সাথে গুণ করলে হয় এ বি কিউ। এ বি কিউব। সেম ভাবে এখানে থাকছে কি, সি পাওয়ার ফোর মাইনাস, এখানে থাকছে সি, এখানে থাকছে এটা এবং এটা। এটাকে এইভাবে যদি রাখি, কোনো লাভ কি হবে, উম হবে কিনা জানি না, আমি গুণ করে দিচ্ছি সিম্পল হিসেব। তাহলে হয় বিসি, এই সাথে গুণ করলে হয় মাইনাস সি এ, এখানে গুণ করলে, হ্যাঁ এবার একটু ঝামেলার গুণ কিন্তু, বুঝতে পারছো কিনা জানি না। এখানে কিন্তু ইনারা দুজন রয়েছে, তার মানে তুমি এইভাবে গুণ করলে হবে না, আগে ইনার আর ইনাদের মধ্যে গুণ করবেন, ইনার আর ইনার মধ্যে গুণ করতে হবে, তারপরে সি দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হয়, বি কিউব প্লাস বি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ কিউব, এর সাথে আবার সি গুণ হবে, এবং মাইনাস সি গুণ হলে সবগুলো চিহ্ন কি হবে, মাইনাসই হবে। তাহলে মাইনাস সি বি কিউব মাইনাস সি বি এ স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার বি মাইনাস সি এ কিউব। আবার এর মধ্যে সন্ধান করতে হবে যে কাকে কমন নেওয়া যায়, কাকে কমন নেওয়া যায়। ভাবো, আমি আর একটা বুদ্ধি শিখিয়ে দিই। এই ধরনের রাশিতে সবসময় দেখবা, যদি কোনো সময় একটা এ মাইনাস বি আসে, অপরটা বি মাইনাস সি আসবেই, আর একটা সি মাইনাস এ আসবেই। বুঝতে পারলে? জি। তো প্যারা নেই, তুমি বাদ বাকি দেখো কোনোভাবে বি মাইনাস সি কমন নিতে পারো কিনা, কোন জায়গাতে দেখো। কিছু কি কাটাকাটি যাচ্ছে, না কিছু কিছু হচ্ছে কিনা দেখো। এ কিউব বি, এ বি কিউব, সি পাওয়ার ফোর আছে, সি বি কিউব আছে। তাহলে আমি আমি নিতে চাচ্ছি বি মাইনাস সি, তাহলে এই বি কিউব সি আর সি, আর কাকে কাকে নেওয়া যায়, বলো। কমন যা আছে ভাই এভাবে। কমন তো অবশ্যই যাবে,
তাহলে সাজাতে হবে না একটু? হ্যাঁ, একটু সাজাতে হবে। মনে করো তোমার একটু মাথা খারাপ হবে, একটা অঙ্ক করতে ঘন্টাখানেক সময় লাগবে, কিন্তু মেন কাজ করবা কি, চোখ মানে ভুল করেও গাইড খুলবা না তুমি। 3 ঘন্টা বসে ভাবো যে অঙ্কটা কি সলভ করা যায়, পদ্ধতি এই সলভ করা, সেই চোখ কান তৈরি করো, তাহলে দেখবা সব ইজি হয়ে যাবে। আমি যদি সাজিয়ে নিই, তাহলে হচ্ছে a³ b প্লাস ab³ প্লাস a² b², এখানে থাকছে প্লাস c⁴, পরে লিখি ca³ মাইনাস cab² মাইনাস এর আগে লিখি ca² b মাইনাস cab² মাইনাস cb³ মাইনাস প্লাস c⁴। কি করবো বলো? অনেক রাশি কিন্তু। a²b এখানে আছে, আর a²b এখান থেকে কমন নিতে পারি, নিলে কি থাকে দেখো তো।